যে মহিলারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের দরজায় জল ছিটিয়ে দেয় তারা অবশ্যই মন দিয়ে শুনুন। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যেসব মহিলারা সকালে ঘুম থেকে উঠে দরজায় জল ছিটিয়ে দেন বা ঢেলে দেন তাদেরকে আমি মনোযোগ সহকারে শুনতে বলছি, কারণ গুরুদেব আজ তার গল্পে 4টে নিয়ম বলেছেন এবং বলেছেন যে যদি মা বোনেরা এই 4টে নিয়ম মেনে চলেন তাহলে এমন কোনো কাজ নেই যা তাদের দ্বারা সম্পূর্ণ করা যায় না, এমন কোনো সমস্যা নেই যা তাদের দ্বারা সমাধান করা যায় না। এবং সবচেয়ে বড় কথা হলো এই 4টে নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের সর্বদা থাকবে এবং যে স্থানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধন সম্পদের অভাব হয় না, কখনো অর্থের অভাব হয় না, সেই বাড়িতে কখনো কোনো বড় ঋণ থাকে না এবং মাতা লক্ষ্মীজির আশীর্বাদ সর্বদাই থাকে। তাহলে সেই 4টে জিনিস কি জানবো। যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে তাদের বাড়ির দরজায় জল ঢেলে দেন তাদের অবশ্যই এই তথ্যকথাটি শুনতে হবে। আজকের এই তথ্যকথাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের। তাহলে বন্ধুরা আসুন জেনে নিই সেই 4টে জিনিস কি, সেই 4টে নিয়ম কি যা বাড়ির মা এবং বোনেদের সর্বদাই অনুসরণ করা উচিত। আর যদি আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলা শুরু করেন তাহলে এমন কোনো কাজ নেই তা সম্পূর্ণ করা যায় না, এমন কোনো ইচ্ছা নেই যা পূরণ করা যায় না। এই 4টি নিয়ম অনুসরণ করার পরে আপনাকে কোনো প্রতিকার করার দরকার নেই। এমন আমরা তোমাদের একটা কথা বলছি যে মাতা লক্ষ্মীর আমার একটা নির্দিষ্ট সময় আছে, তিনি প্রতিদিন তোমাদের বাড়িতে আসেন, কিন্তু প্রতিদিন যখন তিনি তোমাদের বাড়িতে আসেন ঘরে এমন জিনিস খুঁজে পান যা দরিদ্র পছন্দ করে, তখন তিনি তোমাদের ঘর ছেড়ে চলে যান। তাহলে মাতা লক্ষ্মীর পছন্দের জিনিসগুলো কি কি আমাদের এমন করা উচিত যাতে মাতা লক্ষ্মী প্রতিদিন আমাদের ঘরে প্রবেশ করেন। তিনি পৃথিবী পরিদর্শন করতে বের হন এবং যখন তিনি তোমাদের ঘরের দরজায় আসেন এবং তিনি দেখেন যে এই বাড়িতে সবাই ঘুমোচ্ছে, এই বাড়ির আমার আগমনের জন্য কিছুই প্রস্তুত করা হয়নি, তারপর তিনি ফিরে যান সেই বাড়িতে যেখানে এই সমস্ত জিনিস আছে। তারপর দারিদ্র মাতা লক্ষ্মীর বোন সেখানে পৌঁছান। তারপর আপনি জানেন যে আপনার বাড়িতে কি সমস্যা আসতে শুরু করেছে। তাই এখন আমরা সেই 4টে নিয়ম সম্পর্কে জানব যা আপনার জীবনে আপনার বাড়িতে এখনই তা শুরু করতে হবে। দেখুন, বাড়ির বড় মাতা বোনকে প্রথমে এই জিনিসগুলো অনুসরণ করতে হবে। প্রথমে নিয়ম হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে আপনার বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দেন। আপনি নিশ্চয়ই অনেক লোককে ভোরে তাদের বাড়ির দরজায় প্রধান দরজায় জল ছিটাতে দেখেছেন। এর একটি কারণ আছে, কারণ মা লক্ষ্মী বলেন যে যে বাড়ির সামনে ভোরে জল ছিটানো হয় আমি সেই জায়গাটি পছন্দ করি এবং আমি সেই জায়গায় আসতেও পছন্দ করি। হিন্দু শাস্ত্রের অনুসারে প্রতিদিন সকালে মহিলারা ঘর পরিষ্কার করার সময় দরজার সামনে জল ছিটিয়ে দেন। এটি একটি শুভ কাজ হিসাবে বিবেচিত হয়। এর মাধ্যমে ঘর এবং পরিবেশ উভয়ই পরিষ্কার থাকে এবং ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। এছাড়াও এটি দেবী লক্ষ্মীর আগমনকে আমন্ত্রণ জানায় বলে মনে করা হয়। কিন্তু মানুষ মনে করেন যে দরজায় সামনে জল ছিটিয়ে দিলেই বাস্তুদোষ ও দূর হয়। জল ছিটিয়ে দেওয়ার ফলে
পরিবেশ শান্ত থাকে এবং মানসিক শান্তি বজায় থাকে। এটি একটি প্রাচীন ঐতিহ্য যা আজও বহু বাড়িতে পালিত হয়। বিভিন্ন স্থানে এর ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, তবে সাধারণভাবে এটি একটি পবিত্র কাজ হিসেবে বিবেচিত হয় এবং এর মাধ্যমে ইতিবাচকতা ও সমৃদ্ধি আকর্ষণ করা হয়। তাহলে আপনাদের কি করতে হবে? মা ও বোনেরা, আপনাদের উচিত সব সময় আপনার বাড়িতে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং আপনার ঘর পরিষ্কার করা। এখন এমন নয় যে আপনি সরাসরি গিয়ে জল ছিটানো শুরু করবেন। প্রথমে পরিষ্কার করুন, পরিষ্কার করার পর আপনার জল ছিটানো উচিত। দ্বিতীয় কথা হলো, যখন আপনারা বাড়িতে সকালে পুজো করেন, যখন মা বোনেরা সকালে অবসর পাবেন, অর্থাৎ জল ছিটিয়ে দেওয়ার পরে তারা তাদের বাড়িতে পুজো করবে, তারপর বাড়িতে পুজোর পর তাদের বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ রাখাও হয়। দেবী লক্ষ্মী সেই বাড়িতেও আসতে পছন্দ করবে। এখন এই প্রদীপটি গোলাকার বাতি না লম্বা বাতি, তুমি যেমন ইচ্ছা রাখতে পারো। লম্বা বাতিযুক্ত একটি প্রদীপ সবসময় রাখা হয়, তাই যদি তুমি এই প্রদীপটি লম্বা বাতি যুক্ত রাখো তাহলে ভালো, আর যদি গোলাকার বাতি রাখলেও কোনো সমস্যা নেই। আর তুমি প্রতিদিন প্রদীপটিকে যে কোনো দিকে রাখতে পারো, এতে কোনো সমস্যা নেই। যে বাড়িতে এই প্রদীপটি প্রধান দরজায় রাখা হয়, দেবী লক্ষ্মী সেখানেই আসতে পছন্দ করেন, এবং যে বাড়িতে ঘরের প্রধান দরজায় জল ছেটানো বা প্রদীপ জ্বালানো থাকে তা সেই বাড়িতে দেবী লক্ষ্মী আসেন না। যেই বাড়িতে প্রদীপ জ্বলে না সেই বাড়িতে দেবী লক্ষ্মীও আসে না। এবারে তৃতীয় জিনিসটি হলো রঙ্গোলি। একটি ছোট রঙ্গোলি, একটি ছোট স্বস্তিকা যদি এটি আপনার বাড়ির দরজার ফ্রেমে বা প্রধান দরজায় তৈরি করা হয়, তাহলে দেবী লক্ষ্মী সেই জায়গায় আসতে পছন্দ করবেন। আর আপনাদের কাছে যদি রঙ্গোলি নাও থাকে, চাইলে ময়দার স্বস্তিকা বানাতে পারেন। তাহলে বন্ধুরা, এটা হলো তৃতীয় জিনিস, অর্থাৎ তোমার বাড়ির প্রধান দরজায় একটি ছোট রঙ্গোলি থাকা উচিত। মাতা লক্ষ্মী রঙ্গোলি দেখে খুবই খুশি হন এবং সেই বাড়িতেই মাতা লক্ষ্মী আসতে খুবই পছন্দ করেন। বন্ধুরা, এবার জানবো চতুর্থ জিনিসটি কি। এটা একটু আলাদা এবং তা হয়তো আপনি জানেনও না। চতুর্থ জিনিসটি হলো এক কলস জল, অর্থাৎ এক ঘটি জল। আপনার বাড়ির প্রধান দরজায় একটি মাটির বা কোনো ধাতু দিয়ে তৈরি এক ঘটি জল সবসময় আপনার বাড়ির প্রধান দরজায় রাখতে হবে। গ্রামের পুরনো বাড়িতে হয়তো দেখে থাকবেন, তাদের বাড়ির প্রধান দরজায় একটি কলস ভর্তি জল থাকে। দেবী লক্ষ্মী এতে মুগ্ধ হন এবং আপনার উপর সন্তুষ্ট হয়ে তিনি আপনার বাড়িতেই প্রবেশ করবেন। তাই আপনিও আপনার বাড়ির প্রধান দরজায় এক ঘটি জল বা এক কলস জল রাখা শুরু করুন। সেই জল দিয়ে আপনাকে কিছুই করতে হবে না, শুধু মাটি বা কলসটি জলপূর্ণ করে দরজার এক পাশে রেখে দিন। তাই বন্ধুরা, এই চারটি জিনিস মা লক্ষ্মীর খুবই পছন্দের। তাই এই নিয়মগুলি যদি আপনারা প্রতিদিন করতে পারেন, তাহলে আপনার গৃহে মাতা লক্ষ্মী প্রবেশ করবে এবং সুখ, সমৃদ্ধি, শান্তি আপনার গৃহে ভরে উঠবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্য শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় মা লক্ষ্মী, রাধে রাধে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।